অনেক ক্ষেত্রে আমরা দেখি বিকাশের মাধ্যমে কিন্তু ঈদের সালামি দেওয়া হয় 0.10 পয়সা বা 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, এইভাবে কিন্তু ঈদের সালামি দেয়। সো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে করা হয় বিকাশের মাধ্যমে, আজকে ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো সেজন্য আমরা সরাসরি আমাদের বিকাশ অ্যাপসটিতে যাব, দেন আমাদের বিকাশটিকে লগ ইন করে নিতে হবে এখান থেকে। ওকে, সো বিকাশটি লগ ইন হয়ে গেল, দেন আমরা এখান থেকে সরাসরি সেন্ড মানি যে অপশনটি রয়েছে, সেন্ড মানি অপশনটিতে যাব। সেন্ড মানি অপশনটিতে আসার পরে আমরা যার নাম্বারে অ্যাকচুয়ালি ঈদ সালামিটা পাঠাতে চাচ্ছি তার নাম্বারটা এখানে আমরা বসিয়ে দেবো। যদি আপনার কন্ট্যাক্ট লিস্টে সেভ থাকে সেক্ষেত্রে এখান থেকে আপনি কন্ট্যাক্ট লিস্ট থেকে নাম্বারটা সিলেক্ট করতে পারেন, আর যদি সেভ না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে সরাসরি লিখতে পারেন। সো আমি এখান থেকে লিখে দিলাম, দেন এখান থেকে অ্যারো বাটনটিতে ক্লিক করে দেন হ্যাঁ নাম্বারটি সঠিক অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা নিচে বেশ কিছু অপশন পেয়ে যাব। সেন্ড মানি, পহেলা বৈশাখ, গিফট, জন্মদিন, ভিএ, তারপরে অ্যানিভার্সারি, তারপর অভিনন্দন, শুভকামনা, ধন্যবাদ। সো এই ধরনের বিশেষ অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবো এখান থেকে। সো আমি এক্সাম্পল, যেহেতু এখন ঈদ চলে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে ঈদ সালামিটা নাই, তো আমরা এখান থেকে গিফট সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমরা 0.1 দিয়ে দিচ্ছি, নো 0. আমরা 10 দিয়ে দিচ্ছি এক্সাম্পল, তাহলে হচ্ছে আমাদের 10 পয়সা। সো আমরা এখান থেকে অ্যারো বাটনটিতে ক্লিক করব। অ্যারো বাটনটিতে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি টেমপ্লেটটা হচ্ছে এরকম। আমরা চাইলে এখান থেকে কার্ডের মেসেজ আপডেট করুন অপশনটিতে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে আমাদের যা ইচ্ছা তা আমরা এখান থেকে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি। তো আমি এখানে কিছু কাস্টমাইজ করছি না, এখান থেকে যদি আপনি কিছু কাস্টমাইজ করেন সেক্ষেত্রে কিন্তু এটা এখানে অটোমেটিকলি আপনার এই কার্ডটাতে কিন্তু লেখাটা আসবে, যেমন আপনার জন্য শুভকামনা রইলো, এটা কিন্তু এখানে অলরেডি চলে এসেছে। দেন আপনার লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে যোগ করুন অপশনটিতে ক্লিক করবেন। দেন এইখান থেকে আবার আপনাকে আপনার বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটিকে সেন্ড লিখতে হবে। সো আমি পিন নাম্বারটিও দিয়ে দিচ্ছি এখান থেকে। দেন আমরা এখান থেকে এই অ্যারো বাটনটিতে ক্লিক করব। দেন আমাদের কার্ডটি কিন্তু রেডি। তো এখান থেকে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি এবং সর্বমোট টাকার পরিমাণ হচ্ছে 10 পয়সা। দেন আমার নতুন ব্যালেন্স দেখাচ্ছে এখানে। দেন রেফারেন্স স্বাক্ষর, সো স্বাক্ষরটা আপনি চাইলে এডিটের মাধ্যমে এখানে দিতে পারেন, জাস্ট আমি এখানে দেই নাই। সো দেন এখান থেকে যদি আমরা এখান থেকে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটি যদি ক্লিক করি, তাহলে কিন্তু তার কাছে আমার এই যে 10 পয়সা এটা কিন্তু তার কাছে গিফট হিসাবে চলে গেছে। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে নোটিফিকেশন চলে এসেছে সেন্ড মানি সফল হয়েছে, আমরা কিন্তু এখান থেকে তাকে 10 পয়সা ঈদ সালামি পাঠিয়ে দিয়েছি। সো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই বিকাশের মাধ্যমে ঈদ সালামি বা এই ধরনের যে টেমপ্লেট গুলো আছে এগুলো ব্যবহার করে আমরা খুব সহজে কিন্তু পাঠাতে পারি।